আমাদের আরব আমিরাত যেহেতু এখন একটা বার্নিং ইস্যু অটো ক্যান্সেলটা, এটা অবশ্যই আমাদের প্রাইমারি এজেন্ডা ছিল আলোচনার। আমরা সার্বিকভাবে আমাদের যেই ভিসার যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা নিয়ে আমরা আলাপ করেছি, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের প্রবাসী কল্যাণ এটা নিয়ে কাজ করছে যে অভিবাসন ব্যয়টা আমরা কিভাবে কমাতে পারছি। একই শ্রমিক নেপাল বা অন্য দেশ থেকে 3 লাখ 4 লাখ টাকায় যাচ্ছে, কিন্তু আমাদের দেশে অনেক বেশি টাকা লাগছে। এই অভিবাসন ব্যয়টা কমানোর জন্য অলরেডি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, এবং কোনোভাবেই যাতে কোনো 2 নম্বর কোনো কোম্পানি বা কোনো দালাল চক্রের হাতে আমাদের বাংলাদেশিরা না পড়ে অতিরিক্ত টাকা খরচ করে তাদের যেতে না হয়, সেটাও কিন্তু আমরা অত্যন্ত গভীরভাবে এটা পর্যবেক্ষণ করছি এবং ব্যবস্থা নিচ্ছি। বিভিন্ন জায়গায় যখনই ধরা কোথাও না কোথাও তো পড়ছে না, এখন হয় দূতাবাসে পড়ছে, ইমিগ্রেশনেও ধরা পড়ে, বা বাংলাদেশেও কোনো জায়গায় ধরা পড়লে তো ব্যবস্থাটা আমাদের আরো কঠোর হতে হবে। সেই জায়গাটাই তো আমাদের পয়েন্ট, যে আমাদের ধরা পড়ে দেখেই তো আমরা বুঝতে পারছি ভিসাটা অনেক সময় ভিসা রিনিউয়াল হচ্ছে না। ভিসা রিনিউয়াল না হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে আরব আমিরাতের সরকার যখন এটা আইডেন্টিফাই করতে পারে যে কোনো রকম ফেক ডকুমেন্ট আছে, তখন তারা এটা ভিসাটা রিনিউয়াল করছে না। তো সেই জায়গাটা থেকে আমাদের সরকারের যা যা করণীয় সেটা আমরা করছি। আরেকটা হচ্ছে যে ওই আমাদের আইনগুলো সংশোধনের দিকে আমরা আগাচ্ছি, এবং ওই আরব আমিরাতের সরকারের সাথে আমরা কথা বলছি, এবং যেই সকল কোম্পানিতে আমাদের শ্রমিকরা চাকরি করছে সেই কোম্পানিগুলোর সাথে আমরা কথা বলছি এটা প্রতিকার করার জন্য। এখন পর্যন্ত মিয়ানমার সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো আলাপ হয় নাই। মিয়ানমার সরকারের সাথে আমরা আলাপ করছি, সেটা তো মালয়েশিয়া থেকে উনি বলেছেন, কিন্তু এটা অবশ্যই আমাদের যদি রোহিঙ্গা নেওয়ার থাকে সেটা তো রিপ্যাট্রিয়েশন ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। তো সেটা যদি হয় সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাবো, এবং এটা অত্যন্ত ভালো একটা সুসংবাদ হবে। কিন্তু আমরা মিয়ানমারের সাথে যোগাযোগ করছি, এখনো কোনো ডেফিনেট কিছু আমরা জানি না। অবশ্যই উদ্যোগ নিচ্ছি। আমরা কিছুদিন আগেই মিয়ানমারের কথাটা আগে বলি, আমাদের বিজিবি প্রধানের সাথে আমরা মিটিং করেছি, আমি আমার পররাষ্ট্র সচিব সহ আমরা মিটিং করেছি যে ওখানে ওনারা আরাকান আর্মির সাথে যোগাযোগ করে যেসব জেলে ভাইরা আমরা ওখানে আটকা পড়ে, বিভিন্ন পর্যায়ে আছে, আরাকান আর্মিতে কেউ ধরা পড়ে, কেউ আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তাদেরকে ফেরত আনার কি ব্যবস্থা। এটা প্রসেসটা একটু কমপ্লিকেটেড, কিন্তু আমরা তার মধ্যে সংখ্যাটা কিন্তু খুব বেশি না, সংখ্যা সীমিত, বাট আমরা 27 জনকে এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছি। তারা ওখানে জেলে ছিল, জেল খেটেছে, এবং তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো। সেই প্রসেসটা অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ করে এই 27 জনকে প্রিলিমিনারি ভাবে আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। এবং আরাকান আর্মিতে যখন থাকে এটা খুবই একটা কমপ্লিকেটেড ব্যাপার, কারণ ওনারা খুব সহজেই আমাদের সাথে এঙ্গেজ হতে চান না। তো সেই জায়গাটা থেকে আমাদের বিজিবি এবং আমাদের যারা অন্যান্য সংস্থারা ওখানে বর্ডারে আছে তারা এটা নিয়ে কাজ করছে। আর ইন্ডিয়া ইতিমধ্যে আপনারা জানেন কিনা জানি না, গত 2-3 মাস আগে চেন্নাইতে আমাদের বগুড়ার কিছু লোকজন আটকা ছিল, তাদেরকে কিন্তু আমরা ফেরত আনতে পেরেছি, অত্যন্ত সার্থকতার সাথে আমরা তাদেরকে ফেরত এনেছি। এবং যারা এই আমাদের ভারতের সাথে বা অন্যান্য দেশের সাথে যে দেশে আমাদের নাগরিকরা থাকুক না কেন, যে অবস্থায় তাদেরকে ফিরিয়ে আনার আমাদের প্রক্রিয়া চলছে। দেখেন, এটা তো নতুন সমস্যা না, বর্তমান সরকার 4 মাস 4.5 মাস হয়েছে আমরা এসেছি। ইতিমধ্যেই ইতিহাসের প্রথমবারের মতো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি মাইগ্রেশন উইং খুলেছে, শুধুমাত্র এই অবৈধ অভিবাসন, ইললিগাল মাইগ্রেশনকে অ্যাড্রেস করার জন্য, বন্ধ করার জন্য। আমরা ইতিমধ্যেই যে বিভিন্ন রুটে, বিশেষ করে সবচেয়ে বেশি যেটা যায় সেটা হচ্ছে লিবিয়া রুটে, মেডিটেরিয়ান সিতে ইটালি বা ইউরোপ বিভিন্ন দেশে যাওয়ার জন্য এই দালাল চক্র যারা আন্তর্জাতিকভাবে কাজ করে তাদের মাধ্যমে এরা যায়। ইতিমধ্যে কিন্তু আমরা এটা নিয়ে ব্যবস্থা নিচ্ছি, আমরা কিভাবে এটা রোধ করা যায়। তৃণমূলে আমরা 64টা জেলায় আমাদের যারা জেলা প্রশাসক আছে, ডিসিরা আছে, তাদেরকে আমরা এঙ্গেজ করছি, যাতে তারা তৃণমূলে থেকে যে এই অ্যাওয়ারনেস বিল্ডিংটা করে যে কোনোভাবেই কোনো অবৈধভাবে যেন আমাদের বাংলাদেশিরা না যায়, সেই ব্যবস্থাটা আমরা করছি। এবং আমরা
ওই সকল দেশের সাথে, ওই সকল দেশের সরকারের সাথে কথা বলে এটা কিভাবে আমরা রোধ করতে পারি সেই কাজ আমরা করি। আরেকটা জিনিস প্রচার আপনারা দয়া করে কিছুদিনের মধ্যে আসবে যে ভিসা নেওয়ার সময় বা বাংলাদেশিরা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করে, সেটা শ্রম হোক বা অন্য কোনো ভিসা হোক, কোনো যা যা করা যাবে না সেগুলো পয়েন্টসগুলো আমরা লিপিবদ্ধ করে ওয়েবসাইটে দেওয়া হবে, পত্রিকায় দেওয়া হবে, আপনাদের মাধ্যমে জানানো হবে। দয়া করে এগুলো প্রচার করবেন যে কি করা যাবে না, যেগুলো করলে আমাদের বাংলাদেশি ভাইরা ক্ষতিগ্রস্ত হবে এবং যারা লিগালি বিদেশে গিয়ে কাজ করতে চাচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ।